প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের ঢাকার বন্ধু এনায়েতুল ইসলাম তাহসিন অভিনয় নিয়ে আসছে। তার অভিনয়ের বিষয় দুষ্টু নেতা। মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু এনায়েতুল ইসলাম তাহসিনকে। সেরাদের সেরা হয়ে বাংলার কিরে কামাইল্লা, কিরে জামাইল্লা, কইছিলাম না নমিনেশন এবার আমি পামু। কিরে দেখছস, নমিনেশন তো পায়া গেলাম। কি কস, কেমনে পাইছি? আরে বেকু, হাই কমান্ড রে মাল দেওয়ান লাগছে। হ্যাঁ কি কস, কত দিছি? তোরা ক দেহি, সব কি আমি কই লইব? কি কস, 5 কোটি 10 কোটি ধর বেকল, পাকা 100 কোটি টাকা দেওয়ান লাগছে। কইস্তা রে, বুকের ভিতর চিনচিন নাই উঠে। কইস্তা থাম থাম বাদ দে। এখন আমগো কাজ কি? ইলেকশনের আগে কালেকশন করা লাগবো। কি করতে হবে এখন? চল নির্বাচনী প্রচারণা নাইমা পড়ি। কিসে ভালো মানুষ সাজন লাগবো? ওমা তোর আবার কিসে টুপিও পরন লাগবো? আরে সারা বছর করলাম আকাম কুকাম, এখন এবার টুপি পরমু। দে দে দে। কি কস, তসবিও লাগবো? ও মামা দে। আল্লাহ 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 আল্লাহ, আফা আফা আফা। এই কি কই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আফা কত ভালো ছিলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপার নাম হ্যাঁ, আল্লাহর নাম কই আপার নাম হ্যাঁ দেই। এই রাখ তসবিহ রাখ, ফালতু জানি কোরআন কা। চল নির্বাচনী প্রচারণার নামি আমরা। সংগ্রামী এলাকাবাসী, আমার এলাকায় কোনো চুরি বাটপারি ছিনতাইকারী হবে না। আমার এলাকায় কোনো ময়লা আবর্জনা থাকবে না। প্রয়োজন তো আমি পরিষ্কার করে দেব, কোনো টেনশন নেই। হ্যাঁ চাচা করতেছেন নাকি? হায় রে চাচা, ময়লার বালতি আপনি উঠাতে সরেন সর। এই কামেলা ধর। বাবা রে, হ্যাঁ চাচা সমস্যা নাই কা। আরে চাচা সমস্যা নাই চাচা, বদনামারকে কিন্তু ভোটটা দিয়া দিয়েন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ফালতু জানি কোনকার, আর মানুষ পায় না রে। সংগ্রামী এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা আমার, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি যদি এবার এমপি হতে পারি, হ্যাঁ আপনাদের একটা স্পেশাল কার্ড দিব। ওই কার্ডের মাধ্যমে আপনারা ঘাটে মাঠে হাটে যেদিকে যাইবেন, চা বিড়ি সিগারেট সব খাইবেন, সব টাকা আমি মকবুল সাহেবে দিব, কোনো টেনশন নাই। হ্যাঁ ঠিক আছে। কিরে তুই চাচার থেকে বিল নিলি কে? এই বেয়াদব, চাচা টাকা লো, এই টাকা দে টাকা দে টাকা দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা যা যেটা খান, আমি মকবুল্লা বাইচা রয়েছি এখনো, আমি দিব তো, কোনো টেনশন নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খান খান। মুরব্বি মুরব্বি, এই এদিকে আহেন আহেন আহেন, এদিকে আহেন এদিকে আহেন, সাইডে আহেন। আপনাদের হুকায়া যাইতাছেন গা, খাওয়া দাওয়া করেন না নি? আরে আরে মুরব্বি রে, এই টাকাটা রাখেন, খরচ পাতি তো কিছু লাগবে। আপনি তো খানো না, শুকায়া গেছেন। চাচিরে লয়া রাইতে বেলা গল্প করবেন আর খাইবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বদনি মার্কা কিন্তু ভোট দিতে ভুলবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা আচ্ছা, বাসায় আমুনি। সংগ্রামী ভাই বোনেরা আমার, প্রিয় যুব সমাজ ভাইয়েরা, আমার এলাকায় আমি ক্রিকেট স্টেডিয়াম করব, ফুটবল স্টেডিয়াম করব। কি দেখি এটা, আমার এলাকায় আমি বাইসা থাকতে ওরা জাম্বুরা দিয়া ফুটবল খেলে। আরে এই ছেলেরা আও এদিকে আও। কিরে কামাইলা তুই দেখবি না? এই যাদব, তোমরা আমি বাইসা রইছি, তোমরা জাম্বুরা দিয়া ফুটবল খেলো কে? সরাও সরাও সরাও। এই 2000 টাকা লাও, ফুটবল কিনা ফুটবল দিয়ে খেলবা। ঠিক আছে ঠিক আছে। শুনো, সকাল রাত দিন 24 ঘন্টা মিছিল বাইরে আমার নামের। ঠিক আছে ঠিক আছে। আরে হইছে তালি তো লাগবো না, খুশি হইছি। ওমা তুমি কি করো বাবা? ও মোবাইলের ভিতরে ফুটবল খেলো, বাহ বাহ বাহ। তুমি কি করো? গেম খেলো, তুমি ফ্রি ফায়ার খেলো। তুমি খারাই রইছো কে? মোবাইল নাই? কি কও? নেট নাই? এই মই বললা দে, এই টাকাটা লও, ধুমায়া নেট মেট কিনবা, ধুমায়া খেলবা। তোমগো উঠতি বয়স, তোমগা উড়বা, গেম খেলবা, যা মনে চাই করবা। এই এদিকে কারেন্টের খাম্বার লগে
4-5টা রাউটার লাগাই দিবি। হ্যাঁ, ওরা উঠতি বয়স, ওরা গেম খেলবো, পাবজি খেলবো, ফ্রি ফায়ার খেলবো, সব খেলবো। আর একটু দুষ্টু মিষ্টি একটা ভিডিও দেখবা, কোনো সমস্যা নাই কা। আরে ঠিক আছে সমস্যা নাই। আর তালি দিও না, তালি শুনতে শুনতে তো পাগল হয়ে যাইতাছি গা। ঠিক আছে দোয়া করো। আরেকটা কথা, আমি যে তোমগো লাগে কথাবার্তা কইতাছি না, কিছু ভালো কথা তো কইতাছি, সুন্দর সুন্দর কথা। এই কথাগুলা নিয়া তোমরা একজন ভিডিও করো না, ভিডিও করে সুন্দর মতো ক্লিপস আকারে টিকটক ফেসবুকের ভিতরে ছাইরা দিবা, আর নিচে লেখা দিবা মকবুল ভাইরে ভোট দিবেন সবাই, মকবুল ভাই অনেক ভালোবাসে আম করে। ঠিক আছে, দিয়ে দোয়া করে। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, মুসলমান ভাইদের জানাই সালাম, হিন্দু ভাইদের জানাই নমস্কার। আমাদের এলাকায় বিভিন্ন ধর্মের লোকজন রয়েছে, তাদের আমরা খুবই ভালোবাসি। তাদের জায়গা সম্পত্তি কখনো আমরা আত্মসাৎ করিনি, সবসময় আমরা তাদেরকে সেফটি দিয়েছি, সবসময় সাহায্য করেছি। আরে নগিন কাকা না, আরে নগিন কাকা রে, নমস্কার চাচা, কেমন আছেন? হ্যাঁ, একটু প্রণাম করে লই। ওদিকে গেলেন কে? প্রণামই তো করতে চাইছিলাম, রাগ করে আছেন কে? কি কন? আমার পোলা পাইন আপনার মাইয়ার দিকে কোন নজর দিছে? এই বেয়াদব, পোলা পাইন মানুষ বাদ। কি কন? আপনার লোক অত্যাচার করছে, আপনার জমি জমা দখল। এই বেয়াদব, তোরে কে কইছে? হ্যাঁ, নগিন চাচার এসব দখল করতে কেউ কইছে তো? চাচা আমি আপনার ওয়াদা দিলাম চাচা, আমি যদি এবার এমপি হইবার পারি, আপনার সব কিছু আপনার বুঝাই দিয়া দিমুনি, কোনো টেনশন করেন না। এখন সব বাদ দেন, এই টাকাটা রাখেন, 50,000 টাকা। আপনার মহল্লার তো সবাই আমার ভোট দিব, 50,000 টাকা রাখেন, সবাই মিলা ওই ভোটের দিন আয় ভোটটা দিয়ে যান। রাহেন ওমা, আরে রাহেন না, নিবেন তো না, বুঝা তো লাইছি হে, মোল্লা গো কাছে মাথা তো বেচা শেষ আপনার। আরে জানি, হইছে জান কামাইল্লা, লেখা রাখ এসব কথা। আমি মাগার হালাই যদি এবার এমপি না হইবার পারি, ওগো লাইগা ওগো একটারও ঘুমাইতে দিমু না, ঘুম হারাম করে দিমু একটারও। এই কিরে পানি পরে দিই, পানিও না দি, গন্ধ। কিরে শীতকালে বৃষ্টি পরে করতে উপরে। এই বেয়াদব চিরস্তি আমারে, কত বড় শাস্তি পানি ফেলাইছস, ছিড়ালামু ফাইরালামু। বেয়াদব, সবটি দেখি ওসমান হাদি পাইছস, তুমি পানি মারবা, সে বলবে হ্যাঁ সমস্যা নাই ভাইয়া, আপনার আরো যদি ভালো লাগে মারেন, কোনো সমস্যা নাই। আমার ওসমান হাদি পাইছস, বেয়াদব ফাইরালামু। যা ওর ধরে লয় যা। কি কস? এখন এসব ঠিক হইব না। আচ্ছা এই যাইস না, এই ভিতরে যা। বেয়াদব পোলা ভাই, এদিকে আয় সব। শোন, মোল্লারা যেমনি উঠতাছে, এমন করলে কিন্তু হইব না, আমরা কিন্তু জিতবার পারতাম না। এমন করলে হইব না, মোল্লাগো নামে খারাপ কিছু লটাইতে হইব, ছড়াইতে হইব, বুঝতাছস না তোরা? আরে নমিনেশনের লেগে 100 কোটি টাকা খরচ করছি, ইলেকশনের আগে কালেকশন করা লাগবো। কত যায় না, যদি হাইরা যায়। আরে মোল্লারা একবার জোট বাঁধছে, কি করতে হইবে এখন? সবটি আমরা মিলা মোল্লাগো নামে ষড়যন্ত্র করুম, দেহি কেমনে তারা উঠবে। চল অফিস পার্টির কাছে যাই, চল। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। একটা নাম, শহীদ ওসমান হাদি। হ্যাঁ, ওসমান হাদিকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু ওসমান হাদিকে ট্রিবিউট করে আমাদের আজকের এই পর্বটা চলমান। আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছে। কেমন লাগলো তাহসিনের এই পারফরমেন্স? খুবই রেলিভেন্ট, সাম্প্রতিক একটি বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছে, যেটা আমরা প্রতি মুহূর্তে এই ধরনের সমস্যাগুলো এনকাউন্টার করছি। তোমার জন্য দোয়া। আমাদের সঙ্গে আছেন আমাদের গেস্ট অফ অনার মনিরুল ইসলাম স্যার, কি বলবেন? কিভাবে দুষ্ট নেতার চরিত্র উন্মোচন করতে হয় সেটি তুমি অভিনয় দিয়ে দেখিয়ে দিয়েছো, দুষ্ট নেতার চরিত্র উন্মোচন করে দিয়েছো, শুভকামনা রইল। তাহলে আমরা তো নিশ্চয়ই দুষ্ট নেতা চাই না, তবে আপনার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে